বিষয়টা খুবই স্পর্শকাতর। আমাদের যেই দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন, আমি মনে করি যে এটা অল্পের মধ্যে বিষয়টা বড় আকারে যায়নি, আমরা বেঁচে গেছি। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে সারা বাংলাদেশের কোনো বাহিনীর প্রতি যদি সাধারণ মানুষের আস্থা থাকে, সেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী। তবে এই ডক্টর ইউনূস সরকারের এই শাসনামলে সেনাবাহিনীকে দীর্ঘদিন যখন মাঠে পাবলিকলি তাদেরকে রাখা হচ্ছে, তখন কিন্তু একটা জিনিস হচ্ছে, বাংলায় একটা কথা আছে, সঙ্গদোষে লোহা ভাসে। যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে ব্যারাক, যেই সেনাবাহিনীর জায়গা হচ্ছে যে দেশের দুর্যোগ প্রবণ অথবা বিশেষ জরুরি কোনো অবস্থায় তারা রাজপথে নামে। সেনাবাহিনী রাজপথে থাকা মানে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, আমরা যারা আমজনতা আছি, আমরা নিশ্চিন্ত থাকি। আবার যারা লুটপাটকারী, যারা দুর্বৃত্তরা, তাদের কলিজার মধ্যে ভয় কাজ করে। তবে সেনাবাহিনীকে দীর্ঘদিন যদি আপনি মাঠে রাখেন পুলিশের বিপরীতে, অথবা পুলিশের বিকল্প হিসাবে, আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প হিসাবে, সেইখানে কিন্তু এই সেনাবাহিনীর যে স্পিরিট, এই সেনাবাহিনীর যে ট্রেনিং, এই সেনাবাহিনীর যে আত্মমনোবল, সেইখানে কিন্তু নানান ধরনের ঝামেলা তৈরি হয়ে যায়। আজকে যে ঘটনাটা ঘটছে সেটা কিন্তু তারই বহিঃপ্রকাশ। তো আমার মনে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া উচিত। সেনাবাহিনী আর বড় কোনো ঘটনা ঘটানোর আগে সেনা সদস্যরা, এরকম দুইজন আজকে যারা গ্রেপ্তার হয়েছেন, তো যেন আর এরকম ঘটনা না ঘটে, সেনাবাহিনীকে আমার মনে হয় যে ব্যারাকে ফিরিয়ে নেওয়ারই সময় এসেছে। কারণ সারা বাংলাদেশের সেনা সদস্যরা দিন রাত যখন আমাদের নিরাপত্তায় কাজ করছে, সারা বাংলাদেশের সেনা সদস্যরা যেই পরিমাণ ইফোর্ট দিচ্ছে, এর মাঝখানে দুই একজন সেনা সদস্যদের জন্য বাহিনীটার বদনামও হয়ে যাবে। কারণ নামটা কি আসছে, সেনা সদস্য গ্রেপ্তার। রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির সময় দুই সেনা সদস্য সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টা কেমন নেগেটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে আপনি ভাবেন। পুলিশ বলছে গত রাতে, মানে মঙ্গলবার রাতে, মগবাজার এলাকায় ডাকাতির জন্য একটি দল বনানীতে প্রস্তুতি নিচ্ছিল, যে তারা বনানী থেকে গিয়ে আপনার মগবাজারে ডাকাতি করবে। তো গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সারোয়ার বলছেন, 17 নম্বর সড়কের স্টার কাবাবের সামনে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় সেখানে উপস্থিত থাকা আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে যায়। গ্রেফতার 2 সেনা সদস্যকে অলরেডি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য 2 জনকে আদালতে হাজির করে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে গ্রেফতারকৃত সেনা সদস্যদের নাম প্রকাশ করেননি ওসি সাহেব। এটা আমি ওনাকে ধন্যবাদই দেই, কারণ সেনা আইনে তাদের বিচার হবে। আরও 2 সেনা সদস্য সহ 3 জন পালিয়ে যান, তার মানে 4 জন সেনা সদস্য এই ডাকাতির মধ্যে নিজেদেরকে ইনক্লুড করার চেষ্টা করছিলেন। এখন 2-1 জন মানে সেনা সদস্যের দায়ভার কি সেনাবাহিনীকে নিতে হবে? অবশ্যই না। পুলিশের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে, র্যাবের মধ্যে অনেক ঘটনা ঘটেছে, বিজিবিতেও ঘটে। তবে ব্যক্তির অপরাধ প্রতিষ্ঠানের না, এটা আমরা সকলে জানি। কিন্তু ওই যে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, এটার তো পজিটিভ নেগেটিভ একটা ইফেক্ট তৈরি হয়। আমরা মনে করি এই সেনাবাহিনীকে দীর্ঘদিন মাঠে রাখার ফলে পাবলিকলি ডিলিংস করতে গেলে, আমরা পাবলিক নিজেরাই তো ভাই খারাপ। থাকে না যে ধরেন আপনি 10 জন ভালো মানুষের সাথে যদি একটা সোরো চলে, তার মেন্টালিটিতে পবিত্রতা আসে। আবার আম পাবলিক, আমরা যারা বাটপার আছি, চোর আছি, তো তাদের সাথে আইসা দেখা গেছে হয়তো আমাদের এই সেনা সদস্যরা তাদের কুবুদ্ধিতে বিপথে পা বাড়িয়ে দিয়েছিলেন। তবে এই ধরনের নিউজগুলা আমরা এই কারণেই করি, সেনাবাহিনীকে আমরা ভালোবাসি। আমরা চাই না সেনাবাহিনীর নামের সাথে কোনো ধরনের 2-1 জন কর্মকর্তার জন্য কলঙ্ক লাগুক। তো এটার জন্য সলিউশন, এটা আমার ব্যক্তি মতামত, যে আমাদের সেনাবাহিনীকে তাদের যে জায়গা, মাঠ, ব্যারাক, সেইখানে ফিরিয়ে নেওয়া হোক, ক্যান্টনমেন্টের ভেতরে নেওয়া হোক। আবার যদি কখনো দরকার হয়, পরিস্থিতি খারাপ হয়, প্রয়োজনে আবার তাদেরকে মাঠে নামানো যেতে পারে। তো নিশ্চয়ই যারা দেখার বিষয়গুলো দেখবেন। আর কি বলবো, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।